আমাদেরকে বের হয়ে আসতে হবে, এর মধ্যেই আমরা বের হয়ে আসছি। আমরাও কিন্তু প্রত্যন্ত গ্রামের একেবারে অজ পাড়াঘাট যে এলাকায় 2000 সালে ইলেকট্রিসিটি পৌঁছে নাই, সেখানে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হলো জরিপ নিয়ে দেখো, স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখো, আমাদের গ্রামের ছেলেমেয়েরাই ভালো করে শহরের ছেলেমেয়েরা সুবিধা বঞ্চিত হয়, ডিজিটাল ডিভাইডে ভোগে, নানান সমস্যা নিয়েও কিন্তু দিন শেষে তারাই ভালো করে। এখন এত অবস্টাকেলের মধ্য দিয়ে গিয়ে তুমি অনার্স কমপ্লিট করলা, এখানে তোমরা ফোর্থ ইয়ারের অনেক স্টুডেন্ট আছো, কারিকুলামে আমরা হয়তো তোমাদেরকে এন্টারপ্রেনারশিপ রাখতে পারিনি, কারিকুলামে আমরা যা রেখেছি সেটাও তোমার সাথে যায় না, কারণ তুমি এখন সোশ্যাল মার্কেট, সোশ্যাল মিডিয়া বিজনেস করবে, ডিজিটাল মার্কেটিং। আমরা তো তোমাকে সেই কোর্সটা পড়াইনি, এত বছর পড়িয়েছি তোমাদেরকে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ পড়াইনি, আইসিটি পড়াইনি, ল্যাঙ্গুয়েজ পড়াইনি, ক্যাপিটাল মার্কেট পড়াইনি, সাইবার সিকিউরিটি পড়াইনি, বাজারে চাকরি তৈরি হয়ে আছে এইসবের উপর। তুমি কোথায় যাবে? তোমার তো ট্রেনিং নাই। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে 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 আজকে একটা পর্যায়ে এসছে, যে পর্যায়ে আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিগত 12-14 বছরের যে কারিকুলাম, সব কারিকুলামকে একেবারে ঢেলে সাজিয়ে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। আমরা 12টি স্কিল বেসড প্রোগ্রাম চালু করেছি, 19টি শর্ট কোর্স চালু করেছি, আইসিটি সফট স্কিল ম্যান্ডেটরি করে দিয়েছি। এবং এইভাবে ওই পড়ার মধ্যে ঢুকিয়ে না দিলে কেউ কিন্তু পড়তে চায় না, এটাকে বাধ্যতামূলক না করলে কেউ কিন্তু পড়তে চায় না। আজকে তুমি ইংলিশ বাধ্যতামূলক পড়ছো না, আজকে তুমি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বাধ্যতামূলক পড়ছো না, ঠিক একই কায়দায় তোমার কারিকুলামের মধ্যে যদি এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল এগুলো যদি ইনবিল্ড করে না দেওয়া হয়, তাহলে তুমিও পড়ো। সুবিধা হচ্ছে এখন তোমরা যারা পাশ করে বেরোছো, চাকরি বাজারে গেলেই তোমাকে বলা হবে যে তোমার পাবলিক স্পিকিংটা কি, যেটাকে বলা হয় স্পিকিং পাওয়ার, তোমার ক্যাপাসিটি দেখবে, তুমি সিভি রাইট করতে পারো কিনা, ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো পড়ার মধ্যেই সারা উচিত। কিন্তু ইউ হ্যাভ নো এনি ট্রেনিং, এই ট্রেনিং এর কারণে পিছিয়ে যাচ্ছ। কথা বলার যেই ভাইবা বোর্ডে কথা বলার যেই স্টাইল, হয়তো তুমি ঢাকা ইউনিভার্সিটির অনেকের থেকে অনেক ভালো জানো, কিন্তু তোমার এক্সপ্রেশন, অ্যাপ্রোচিং বা তোমার গেস্টার পোস্টার দেখা গেল যে ওর মতো হচ্ছে না, বিকজ অফ ট্রেনিং, বিকজ অফ তোমার এই সারাউন্ডিংস। কাজে এই জায়গাগুলো থেকে তোমাকে এখন বেরিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুধু বলবো, এন্টারপ্রেনারশিপ is such a thing right now. It's a very burning issue. It's a very vital issue. What's required for this? Keep it in mind. Only 3 things required for this. কোন 3টা জিনিস একজন এন্টারপ্রেনার হতে গেলে দরকার? সবসময় মনে রাখো, নাম্বার 1, vision. And that has come from the very beginning of your boyhood life, early life. যে আমার একটা ভিশন থাকতে হবে, আমি কোন দিকে যাব। উদাহরণ যদি দেই তোমাদেরকে, আমি একটা বললাম, উদাহরণ যদি দেই তোমাদেরকে, তোমরা স্টিভ জবসকে দেখো, তোমরা জাকারবার্গকে দেখো, তাদের জীবনে তারা কেউ কিন্তু স্কুল পাস করতে পারে, কলেজ পাস করতে পারে, ইউনিভার্সিটি পাস করতে পারে, জানো তো টার্গেট ফিক্স করা ছিল, তাদের ভিশন ছিল, সেই ভিশন ওরিয়েন্টেড তারা কাজ করেছে। সেই ভিশনকে অ্যাচিভ করার জন্য তাদের কি দরকার ছিল? স্কিল। যে স্কিলগুলো তাদের তোমাদের অ্যাচিভ করতেই হবে। আর 3 নাম্বারটা কি ছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা একেবারে না বলি, সেটা হলো নিউ আইডিয়া। আইডিয়া জেনারেট করা ছাড়া আইজিএ, এই আইজিএ এর মধ্যে 2টা টার্মিনোলজি আছে, একটা হলো আইডিয়া জেনারেটিং অ্যাক্টিভিটি, আইজিএ, আর হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি। এই আইডিয়ার মধ্যেই ইনবিল্ট ইনকাম। কাজে আইজিএ কথাটা মনে থাকবে সবার, যে আইডিয়া জেনারেট করতে পারলেই তোমার ইনকাম আসবে। অতএব এই আইডিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে তোমার ভিশন, সেকেন্ড হচ্ছে ভিশন ওরিয়েন্টেড স্কিল, থার্ড হচ্ছে তোমার আইডিয়া। এবং এই আইডিয়াটার উপর তোমাকে আবার প্রশিক্ষণ নিতে হবে, তোমাকে অনেক কাজ করতে হবে। আমি যেটা এতে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো বইও বের হয়েছে। তোমরা এই রবিউল সামির একটা বই আছে, পড়তে পারো। এবং আমাদের উনিও, আমাদের ইকবাল ভাইও একটা ভালো বই, একেবারে জীবন থেকে নেওয়া একটা বই আছে, তোমরা দেখতে পারো, যে স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপ, হাউ টু স্টার্ট, এই নাম ব্র্যাক ইউনিভার্সিটিতে এই বই পড়ানো হয়। ইতিমধ্যে আমরা কিন্তু এন্টারপ্রেনারশিপ একটা কোর্স হিসেবে নিয়েছি, আমি শেষ করব, আমরা একেবারে কোর্স হিসেবে নিয়েছি। তো তোমাদেরকে শুধু এইটুকুই বলবো, যে যারা 4th ইয়ার বা 1st ইয়ার 2nd ইয়ারে যারা আছো, তারা ভিশন সেট করো। ভিশন সেট করে চাকরি কেন করতে হবে? চাকরি তো সবাই পায় না, চাকরি পাওয়ার সুযোগও নাই। তাহলে তুমি আজকে বাংলাদেশের কনটেক্সটে দেখো, গয়নার বাক্স, আমি তোমাদের অনেকেই জানি, গয়নার বাক্স তোমরা দেখো কিনা জানি না, টুম্পা তোমরা চিনো না, তার মান্থলি ইনকাম কত? ক্যান ইউ ইমাজিন? আমার ওয়াইফ কমার্শিয়াল কাউন্সিলর সিঙ্গাপুরে, টুম্পার রেগুলার প্রোগ্রামগুলো দেখে, টুম্পার যে নতুন ড্রেসটা আসে বাজারে, সে অর্ডার দেয়।
আরে সাজনা পাতা দিয়ে যে ডায়াবেটিক কমে, ক্যান ইউ ইমাজিন যে এটার মার্কেটিং লেভেলে কোথায় গেছে? এটা এখন তুমি সোশ্যাল মিডিয়ায় ঘুরে দেখো। এন্টারপ্রেনারশিপ এবং এই যে তোমার ফ্রিল্যান্সার, এগুলো হওয়ার জন্য তোমার ইউ হ্যাভ নো নিড এনি একাডেমিক স্কিল, তোমার পার্টিকুলার স্কিল থাকতে হবে। কাজে নিজের ভিতরে একটা সারাউন্ডিংস তৈরি করে এই একটা যন্ত্র যেটা তোমাকে সবকিছু শিখিয়ে দেবে, মক টেস্ট থেকে শুরু করে এভরিথিং ইজ হিয়ার। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা বাড়াবো না, শুধু এটাই বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তোমাদের অনেকগুলো উদ্যোগ নিয়েছে এই কাজগুলো করার। একই সঙ্গে যেই কারিকুলামের অন্তর্ভুক্ত যেই কোর্সগুলো আছে সামনের দিকে আসতেছে, অধ্যক্ষ মহোদয়রা জানেন এটা ভালো করে যে সফট স্কিল কেন করতে হবে, এটা থাকলে কি হয়। এবং পাশাপাশি শেষ করবো এই কথা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, যে স্মার্ট বাংলাদেশ, যে চারটা পিলার স্মার্ট বাংলাদেশে রয়েছে, যে স্মার্ট সিটিজেন, তোমরা এখনো অনেক ইন্টারভিউ বাকি তোমাদের সামনের দিকে, এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট করে শিখে রাখো, এগুলো দরকার। যে স্মার্ট সিটিজেন হতে হবে, স্মার্ট সোসাইটি ফর্ম করতে হবে, স্মার্ট গভর্নমেন্ট ফর্ম করতে হবে, স্মার্ট ইকোনমি আনতে হবে। এই চারটা পিলারের উপর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্মার্ট বাংলাদেশ 2041 সাল, এবং তুমি জানো যে 41 সাল লাগবে না, যে ধারায় আমরা আগাচ্ছি, যে ফ্লোতে আমরা আগাচ্ছি, মানে ইফ এভরিথিং ওয়েল, আল্লাহর রহমতে 2031 সালের মধ্যে আমরা কিন্তু এই স্মার্ট বাংলাদেশ করতে সক্ষম হব। সবশেষে এইটুকুই বলবো যে তোমরা ঘাবড়ে যাবে না, তোমরা একজন ভালো এন্টারপ্রেনিউর হবা। এই প্রশিক্ষণ আজকের দিনে তোমাদেরকে A2I, অ্যাকশন এইড এবং এই যে আমাদের জীবনের একটি সফল গল্প বলি, ওনারা তোমাদের কাছে এই হাতের ঘড়িটা দিয়ে দেবে, এবং উনি বলেই ফেলেছেন যে একটা স্বপ্ন তৈরি করে দেবেন। আসলেই ঠিক, you will be simply hypnotized if you see some sort of videos over there. Hypnotized হওয়া এবং নিজে নিজে করার চেষ্টা করবা। আমি জানি যে একটা ফটো স্ট্যান্ড, মানে ওই যে ক্যামেরা স্ট্যান্ড, সামনে একটা ক্যামেরা, এর সামনে দাঁড়িয়ে তুমি 2 মিনিট কথা বলা, এইটা তোমাকে যে মাত্রা দিবে, এটা তোমাকে যে পপুলারিটি দিবে, একবার না হোক 10 বার না হোক 100 বার করবা তুমি, এটাতে তোমার ফিল্ম লাগে না, ভিডিও লাগে না, এটাতে তোমার নতুন কোনো এডিটিং প্রয়োজন হয়, এখন সফটওয়্যার এডিটিংও পাওয়া যায়, দিয়ে তুমি একটু ট্রাই করো। শুধু এইটা কেন, আরো বিজনেস গুলো করার জন্য তুমি তোমার এন্টারপ্রেনারশিপ ট্রেনিং নাও। আমি সবাইকে এই যে লালমাটিয়া কলেজের কিছু एग्जांपल এখানে তৈরি হয়েছে, ক্যান্টিন, ড্রেস, তোমরা জানো, এবং প্রতিনিয়ত তোমরাও কিন্তু কোনো না কোনো ছোটখাটো কাজের সাথে জড়িত। তোমরা না, তোমার বাবা মা, তোমার বন্ধু বান্ধব যাও না, আগ্রহ প্রকাশ করো। শেষ কথাটা বলবো, আমার নিজের জীবনের একটা ছোট্ট স্টোরি দিয়ে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে উঠি, আমারই এক গ্রামের বন্ধু, সে এসে বললো যে আমি অনেকদিন, সে কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে না, সে একেবারেই গ্রামের ছেলে, আমার সঙ্গে ঢাকা বেড়াতে আসলে হোস্টেলে থাকতো, শহীদুল্লাহতে থাকতো, মাঝে মাঝে সে আমার সাথে ক্যাম্পাসে আসতো। ক্যাম্পাসটা কিন্তু তার ভাই বোন সে বিজনেসম্যান, তার বাবা একজন ভালো নাম করা বিজনেসম্যান আমার এলাকায়। সে ক্যাম্পাসটা দেখে থেকে আমাকে প্রপোজ করলো যে ভাইয়া, আমি যদি তোমার এখানে একটা ছোটখাটো বিজনেস করি, তুমি কি আমাকে সাপোর্ট দিবা? আমি বলছি এখানে ক্যাম্পাসে কিসের বিজনেস? বললো তুমি সাপোর্ট দিবা? আমি দিব। সে 4,500 টাকা দিয়ে তখন একটা ভ্যান, যেটাতে ওই যে তোমরা দেখো যে গ্লাসিয়াল ভ্যান, যেটাতে পানি সিস্টেম থাকে, খাবারগুলো ভিতরে আটকে রাখার জন্য, বার্গার, সিঙ্গারা, সমোসা আটকে রাখার জন্য কাঁচ চতুর্দিকে থাকে, পানির দুইবার থাকে, সুন্দর একটা ডেকোরেটেড এরকম ভ্যান গাড়ি সে কিনলো। কেনার পরে সে ওটাকে ওই জাস্ট আর্টস ফ্যাকাল্টির সামনে, অপরাজয় বাংলার সামনে সে ওখানে, আমি শুধু তাকে বললাম যে ঠিক আছে, এইটুকু দেখভাল আমি করতে পারবো যেন অন্তত মানে কেউ ডিস্টার্ব না করে। Believe it or not, 3 months later he bought another van. 4,000 টাকা দিয়ে ওটা কিনছে, খাবার দাবার সহ তার সাথে 8,000 টাকা পুঁজি ছিল। এই 8,000 টাকা পুঁজি সে আরেকটা ভ্যান কিনছে, সেটা কার্জন হলে দিল। এর 3 মাস বা 4 মাস যেতে সে এনএক্স এর সামনে আরেকটা দিল। ছেলেটার নাম মাইনুল, সে মারা গেছে, সে প্রাণাত হয়েছে ইলেকট্রিক শক খেয়ে গ্রামের বাড়িতে। আমি তার দেহি আর তার মাফরাত কামনা করি। কিন্তু আমি নিজের চোখে দেখে গেলাম যে তার প্রায় 24টির মতো ভ্যান ইডেন কলেজের সামনে, এবং সেই ছেলে দুবাই যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, কক্সবাজার যাচ্ছে, এবং সঙ্গে আমাদেরকেও নিচ্ছে, কক্সবাজার, ইন্ডিয়া, এই সমস্ত জায়গায় আমাদেরকেও। সে কোনো কিছুই ফেললাম না। 2 টাকা করে সিঙ্গারা তৈরি করে 5 টাকা করে সেল করে ফ্যাক্টরি থেকে নিয়ে আসে। আমি দেখতাম সকালে সে চলে যায় ফ্যাক্টরি থেকে 2 টাকা করে সিঙ্গারা নিয়ে, সমোসা নিয়ে এসে 5 টাকা করে স্টুডেন্টদের কাছে দেয়, একটু পরিষ্কার ক্লিন করে টোরে ছাত্রদের হাতে তুলে দেয়, ছাত্ররা সেটা খায়। কোনো ডিস্টার্ব করতো না, কেউ কোনো রকমের সমস্যা করতো না। এইভাবে 24টা ভ্যান তার আমি নিজে দেখেছি।